গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে এখন বাজে হচ্ছে ভোর 4:30, আজকে বৃহস্পতিবার। তো যাব হচ্ছে মেদিনীপুরে আমার মাস্টার্সে মানে এমএ সার্টিফিকেট আনতে। তো এই প্রথমবারের জন্য এখন বেরাচ্ছি, হয়তো বাড়িতে আস্তে আস্তে রাত 11টা বাজবে। প্রথমবারের জন্য আমার পুচকে আজকে দেখে যাচ্ছে, এখন ঘুমাচ্ছে। আজকে ঘুম থেকে উঠেই দেখবে পাশে হচ্ছে মাও নেই বাবাও নেই, আস্তে আস্তে কত রাত হয়ে যাবে। এই যে মার কাছে রেখে যাচ্ছে, আজকে মার দায়িত্বেই থাকবে আমার মেয়ে। দেখা যাক কেমন থাকতে পারে আমার মেয়ে আমার মার কাছে এত ঘন্টা আর কি। তো আপাতত বাই, আবার পরে দেখা যাচ্ছে। সেই মনে হচ্ছে আবার বাড়িতে রেখে সেই আগে ভাই। একদম ভোরবেলা, শান্ত স্নিগ্ধ সকাল, রাস্তা পুরো ফাঁকা। আর যখন ফিরবো তখন রাস্তা পুরো জমজমা। এখন আলো ফোটেনি, আর যখন ফিরবো তখন হচ্ছে অন্ধকার হয়ে যাবে, তাই না বলো? সেটা আলো ফুটবে না, মানে আলো ফুটে রাত হয়ে যাবে, সেটা বলছি। রানাঘাট থেকে আমাদের ট্রেন ছিল 4:57-তে, কৃষ্ণনগর লোকাল, মানে কৃষ্ণনগর টু শিয়ালদা। কারণ আমরা 4:57 ট্রেনটা এই কারণে ধরেছিলাম, কারণ মনীষা আর ওর হাজব্যান্ড হচ্ছে তাহেরপুর থেকে আসছিলো, ওরা আমাদের সাথে যাবে। তো ওদের হচ্ছে কৃষ্ণনগর ট্রেন ধরেই আসতে হতো, তাই আমরা একই ট্রেন ধরেছি আর কি। তো এত দেরি হয়ে গেছিলো, টিকিট কাটার পর আমরা আর এক কম্পার্টমেন্টে উঠতে পারিনি। তো 5টার সময়, গরমকাল বলে এখনই প্রায় সকাল হয়ে গেছে, রোদ উঠে গেছিলো। তো আমরা শিয়ালদা অবধি গেছি আলাদা আলাদা, তারপর শিয়ালদায় গিয়ে আমরা মিট করেছি। তো শিয়ালদা স্টেশনে আসার পর এই যে ওরা আমাদের জন্য ওয়েট করছিল, ওরা অনেক সামনের কম্পার্টমেন্টে ছিল। তো গিয়ে যে মিট করলাম ওদের সাথে, এই যে মনীষা আর ওর হাজব্যান্ড। তো তারপর হচ্ছে আমরা একটু চা খেয়ে শিয়ালদা স্টেশনে আমরা যাচ্ছি এখন হাওড়ার দিকে বাসে করে। তো হাওড়া ব্রিজের উপর দিয়ে যখন যাচ্ছিলাম, ভাবলাম একটু ভিডিও করি। তো খুব সুন্দর লাগে এই হাওড়া ব্রিজটার ওপর দিয়ে যাওয়ার সময়, তাই না? মানে খুবই সুন্দর লাগছিল, আর সকালবেলা তো দারুণ লাগছিল। তো এখন আমরা যাচ্ছি হাওড়া স্টেশনের দিকে। আর আমাদের ট্রেন ছিল সকালবেলা 8টার, মেদিনীপুর লোকাল আর কি। কিন্তু ট্রেন তো প্রচণ্ড লেট করেছিল, সেই ট্রেন এসেছিলো 8:30টার পরে। তো আমরা হচ্ছে হাওড়া স্টেশনে অনেকক্ষণ অপেক্ষা করেছি। আর সত্যি কথা বলতে এই হাওড়া স্টেশনটা এত বড় না, মানে প্রচণ্ড বড়, যদি ঠিকমতো না চেনা যায় যে কোনো মুহূর্তে হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো ট্রেনে ওঠার পর আর এখানে এখন একটুখানি খিদেও পেয়ে গেছিলো। তো মনীষা হচ্ছে বাড়ি থেকে হচ্ছে লুচি আর ঘুগনি নিয়ে এসেছিলো। তো আপাতত হচ্ছে এই লুচি আর ঘুগনিটাই আমরা খাচ্ছিলাম। দেখাবো তো, খোল আগে, তারপর তো দেখাবো। এই যে লুচি, আমি একটা খাবো একটা। এ আদিস 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 না, আমাকে দুটো দেবে। কেমন লাগছে খেতে? অল্প, হ্যাঁ হ্যাঁ, অল্প দিস, অল্প অল্প অল্প, আর না। হাওড়া থেকে মেদিনীপুর যাওয়ার রাস্তা এতখানি সময় লাগে না, তার উপর 1 ঘন্টা ট্রেন লেট। মানে যেখানে আমাদের 11:30টার সময় মেদিনীপুরে পৌঁছানোর কথা ছিল, আমাদের পৌঁছাতে প্রায় 12:30 বেজে গেছিলো। আর দেখো এখানে এরা দুজন ঘুমাচ্ছে, আমি ছোট্ট করে সেই ক্লিপটাই নিয়ে রেখেছিলাম। ওখানে মনীষা ফোন খাচ্ছে আর আমি এই পাশে ভিডিও করছিলাম। তো এই মেদিনীপুরে যাওয়ার যে রাস্তাটা না, খুব সুন্দর লাগে, কারণ এখানে পুরো একদম গ্রাম্য পরিবেশ আর কি। তো শান্ত স্নিগ্ধ, খুব ভালো লাগে জায়গাটা দিয়ে যেতে। তো দেখতে দেখতে আমরা যে কোলাঘাটে চলে এসেছি, এই কোলাঘাট ব্রিজটার উপর দিয়ে যেতে আর কি এত সুন্দর লাগে না দেখতে, মানে ভীষণ ভালো লাগছিল। তো ছোট্ট করে আমি এই ক্লিপটা একটু নিয়ে রেখেছি। তো এখানে একটু আমার মেয়ের ভিডিও অ্যাড করে দিলাম আর কি।
তো আমার বোন আমাকে এই ভিডিওটা পাঠিয়েছিল যে দেখ তোর মেয়ে তোকে ছাড়া কত ভালো আছে। আমি সেটাই দেখছিলাম, আমার মেয়ের আমাকে প্রয়োজনও পড়ে না। তো আমার মেয়ের কিন্তু হচ্ছে এই যে যখন গেছিলাম তখন 7 মাস 20 দিন বয়স ছিল, ঠিক আছে। তো আমার মেয়ে কিন্তু আমাকে ছাড়া দিব্যি থাকে। তো তারপর হচ্ছে এত খিদে পেয়ে গেছিলো, আবার এখানে ট্রেনে প্রচুর খাবার হচ্ছিলো, তো বাস থেকে ঘুগনিটা যাচ্ছিলো, ঘুগনিটার স্মেলটা এত সুন্দর বেরাচ্ছিলো, তাই জন্য একটু ঘুগনি কিনে খাচ্ছি। আমার ঘুগনিটা সত্যি খুব সুন্দর ছিল খেতে। এই যে এটা হচ্ছে খড়গপুর রেলওয়ে স্টেশন। তো ট্রেনটা এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল, তাই জন্য ভাবলাম একটু ভিডিওটা করি এই স্টেশনটার। আর সত্যিই খুব ভালো লাগছিলো, এত বড় রেলওয়ে স্টেশন, তাই জন্য আমি ভিডিও করছিলাম, দেখতে সত্যি ভালো লাগছিলো। তো তারপরে আর বেশ কয়েকটা স্টেশনের অপেক্ষা, তারপরে আমরা মেদিনীপুরে পৌঁছবো। আর সত্যি কথা বলতে কি এতক্ষণ ট্রেন জার্নি করার পর আর ধৈর্য দিচ্ছিল না। আর তার উপরে হচ্ছে এত গরম, মানে সে মানে বলার অপেক্ষা রাখে না, বসা যাচ্ছিল না, প্রচণ্ড পরিমাণ গরম আর কি। তো যেতে যেতে এখানে একটা খালনা নদী পড়েছিল আর কি, সেটা ভিডিও করছিলাম। ওই যে দূরে দেখতে পাচ্ছ হয়তো, ওই বাঁশের হচ্ছে কি বলে ওটাকে, ব্রিজ মতো করা, সাঁকো মতো করা, সেখান থেকে একটা লোক হেঁটে যাচ্ছিল। আর এত চওড়া নদীটা, তার উপর থেকে হেঁটে যাচ্ছিল, আমার তো দেখেই ভয় লাগছিল। মানে আমি হয়তো যেতে গেলে আমার হয়তো সাহসও কুলাতো না এত বড় নদীর উপর থেকে এরকম হেঁটে হেঁটে যেতে। তো যাই হোক, অপেক্ষা করতে করতে অবশেষে আমরা চলে এসেছি মেদিনীপুর স্টেশনে। আর সত্যি আমাদের মুখ চোখের অবস্থা দেখে বোঝাই যাচ্ছে মানে কীরকম কাহিল অবস্থা হয়ে গেছে। একে তো গরম, তার উপর এত ঘন্টা জার্নি, মানে প্রচণ্ড পরিমাণে টায়ার্ড হয়ে গেছি। তারপর হচ্ছে আমরা এখন মেদিনীপুর স্টেশন থেকে বেরিয়ে একটা ভ্যান গাড়ি ধরেছিলাম। ভ্যান গাড়ি ধরে আমরা তারপর ইউনিভার্সিটির দিকে যাচ্ছিলাম। তো এর আগে এসেছিলাম 2020 সালে, 2020-তে না 21-এ এসেছিলাম হয়তো, আমার ঠিক মনে নেই। তখন এসেছিলাম হচ্ছে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে। কারণ হচ্ছে সেই সময় লকডাউন চলছিল, তো অনলাইনে সব অ্যাডমিশন হচ্ছিলো, আর আমরা লেট করে ফেলেছিলাম, তাই ইউনিভার্সিটিতে এসে অ্যাডমিশনটা নিয়েছিলাম। তো এই যে এটা হচ্ছে ইউনিভার্সিটি, এখানে একটু ক্লিপস নিচ্ছিলাম, সেই আগের স্মৃতি আর কি তাজা করছিলাম। তো সত্যি কথা বলতে ইউনিভার্সিটিটা খুবই সুন্দর, যদি আগেও একবার এসেছি দরকার, আর এইবার দরকারই আসলাম, তো সেরকমভাবে ঘোরার তো সুযোগ হয়নি, তবু হচ্ছে যেইটুকু দেখেছি আর কি, সত্যিই খুব ভালো লাগছিলো, একদম শান্ত স্নিগ্ধ, দারুণ লাগছিলো ইউনিভার্সিটিটা। তো আমরা এখানে ঢোকার পর হচ্ছে যেখান থেকে হচ্ছে আমাদের সার্টিফিকেটটা দেবে, সেই জায়গাটাই খুঁজে পাচ্ছিলাম না। মানে আর ওই গরমের ভিতরে বারবার করে হাঁটছি আর খুঁজে পাচ্ছি না। আর মানে ভিতরে হচ্ছে কাউকে দেখতেও পাচ্ছিলাম না, যাদেরকে জিজ্ঞেস করছি সে কেউ ঠিকঠাক করে বলতেও পারছিল না। তো যাই হোক না কেন, এই করতে করতে আমরা খুঁজে পেয়েছিলাম। তারপর আমাদের মনে পড়েছে যে আগের বারে তো আমরা এই জায়গায় এসেছিলাম, কিন্তু এত বছর পরে এসে না মনীষা আর আমি দুজনেই ভুলে গেছি যে কোন জায়গা থেকে গেছিলাম। তো এই যে এখানে একটু ইউনিভার্সিটিটা একটু ভিডিও করে করে দেখাচ্ছিলাম আর কি। এই যে যার জন্য আসা সেইটা নিয়ে এই যে বেরিয়ে পড়েছি। আর সত্যি কথা বলতে মনীষা তখন একটা কথা বলেছিল যে এই যে সার্টিফিকেটটা পেয়েছি, সার্টিফিকেটটা পেয়ে আমরা যতটা না খুশি, তার থেকে হয়তো আমাদের হাজব্যান্ডগুলো বেশি খুশি হয়ে গেছে। তো এখন আমরা এই যে বেরাবো, তো বেরানোর সময় হচ্ছে আমাদের আগেরবার একটা ভিডিও ছিল, যেটা হলো আমার হাজব্যান্ড করে রেখেছিলো যে মনীষার আমি বেরাচ্ছি হেঁটে হেঁটে, সেই মুহূর্তে একটা ভিডিও করে রেখেছিলো। তো আমি বলেছিলাম যে আমরা যখন বেরাবো তখন আর একটা ভিডিও করে রাখবে, মানে আগের মেমোরির সাথে এই মেমোরিটা একদম মানে রিক্রিয়েট করা আর কি। তো এটাই করছিলাম। তো বেরানোর সময় সেই ভিডিওটাই এখানে করে দিচ্ছিল। তো আমরা দুজনে যে বেরাচ্ছি এখানে হেঁটে হেঁটে। তো এই যে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, আগেরবার বেরিয়েছিলাম 1 নম্বর গেট থেকে, আর এটা তো হচ্ছে মানে 2 নম্বর গেট। তো বেরানোর পর আমরা হচ্ছে এই সামনের দোকান থেকে একটু চা খেয়েছি। যতই গরম হোক না কেন, চা খেতে যে কী ভালো লাগে, মানে একটা রিফ্রেশমেন্টের কাজ করে সে, যতই গরম হোক না কেন। তো প্রচণ্ড টায়ার্ড অবস্থা ছিল আমাদের। তো আমাদের মেদিনীপুর থেকে আবার হাওড়া যাওয়ার ট্রেন ছিল হচ্ছে 2:20-তে, 3:20-তেও ছিল, কিন্তু আমাদের টার্গেট ছিল 2:20 ট্রেনটাই ধরবো। তো আমরা স্টেশনের কাছাকাছি গিয়ে একটু খাওয়া দাওয়াও করতে হতো, তো বেশ কিছু সময়ের ব্যাপার ছিল। তো প্রথমে এখানে একটু চাটাই খেয়ে নিয়েছিলাম। খাওয়াটা ভালো, খেতে ভালো।
এবার তোমরা ভাত খেতে পারবে না তো। মেদিনীপুর স্টেশনে এসে আমরা একটু লাঞ্চ করে নিয়েছি, করার পর তারপর ট্রেনে উঠেছি। তো সব কিছু একদম মুখোমুখি টাইমে হয়েছিল, তো তাই আর সেই ভিডিওগুলো নিতে পারিনি। তো ফেরার সময় হচ্ছে অপর সাইড সেই নদীটারই যেটার ওপরে সাঁকর ছিল তার অপর সাইডের ভিডিওটা এখানে নিচ্ছিলাম। এবার আমরা যাচ্ছি হাওড়া স্টেশনের দিকে। মানে আর এই টাইমটা তো আরও বেশি গরম ছিল, মানে এত গরম সে সিটে হেলান পর্যন্ত দেওয়া যাচ্ছিল না, সে গা পড়ে যাচ্ছিল। আর এই যে এখানে একটা ছোটো ক্লিপ নেওয়া রয়েছে, আগেরবার যখন এসেছিলাম তখন হচ্ছে এই সিঙ্গারাগুলো ছিল 1 টাকা করে, আর এইবার হচ্ছে সেই সিঙ্গারার পিস হয়ে গেছে 2.5 টাকা করে। তো ভেবেই রেখেছিলাম এই ছোটো ছোটো সিঙ্গারাগুলো উঠলে আমরা অবশ্যই আবার খাবো, তো তাই কিনেছিলাম। ভালো ছিল না অবশ্য খেতে, নরম ছিল, তবুও কিনেছিলাম, কিনে হচ্ছে খেয়েছি। তো শুধু সিঙ্গারা না, আমরা ট্রেনে ওঠার পর তো প্রচুর পরিমাণে খেয়েছি। তো সব ভিডিও তো নেওয়া হয়নি, তবে সব থেকে বেশি আমাদের যেটা লেগেছে সেটা হচ্ছে জল। আমরা প্রায় 13-14 লিটার জলই কিনেছি, মানে প্রায় 250 টাকার শুধু জল খাওয়া হয়েছে। মানে এত গরম ছিল না যে শুধুমাত্র হচ্ছে জল তেষ্টা পাচ্ছিল, মানে জল কেনা হচ্ছে আর শেষ হয়ে যাচ্ছে। আর এই যে এই জায়গাগুলো, তো এই যে তারপর আমরা চলে এসেছি এখন হাওড়া স্টেশনে। তো হাওড়া স্টেশনে আসার পরও প্রচণ্ড খিদে পেয়েছিল, ভাবছিলাম কি খাবো। তো মনীষা বললো যে একটু ঠান্ডা কিছু খেলেই ভালো হয়। তো আমরা সামনের দিকে এগিয়ে গিয়ে আবার ব্যাক করে এসেছি। এসে তারপর আমরা এখান থেকে দেখেছিলাম একটা লস্যির দোকান, তো সেখান থেকে লস্যি খাচ্ছিলাম। তো লস্যিটা একটু অন্যরকম টেস্ট ছিল, কিন্তু সত্যি খেতে প্রচণ্ড ভালো ছিল লস্যিটা। তো সবাই দেখছিলাম মাটির ভাঁড়ে খাচ্ছে, প্রথমে কাঁচের গ্লাসে দিয়েছিল, কিন্তু ওদেরকে মাটির ভাঁড়ে খেতে দেখে আমাদেরও শখ হয়েছিল মাটির ভাঁড়ে খাবো। তো তারপরে এই যে আমরা আবার মাটির ভাঁড়ে নিয়েছি। তো প্রথমবার যখন খাচ্ছিলাম, খাওয়ার পর টেস্টটা আমি ঠিক বুঝতে পারিনি, তাই এক্সপ্রেশনটা ওরকম ছিল, কিন্তু পরে যখন টেস্টটা রিয়েলাইজ করলাম তারপর কিন্তু বেশ ভালো লাগলো। আর ওই লস্যিটার উপর একটু ড্রাই কোকোনাট আর একটু চেরি দিয়েছিল, সত্যি খেতে ভালো ছিল। এই যে এখন আমরা বাসে উঠে গেছি, এখন আমরা শিয়ালদা স্টেশনের দিকে যাচ্ছি। তো এত ঘন্টা জার্নি করার পর আর শরীরে কিছু দেয় না আর কি, প্রচণ্ড চোখ মুখের অবস্থা খারাপ হয়ে গেছে, প্রচণ্ড টায়ার্ড। মানে টানা এত ঘন্টা জার্নি করা কি আর মুখের কথা, তার উপর 1.5 বছর হচ্ছে মানে আমি বাইরে বেরাইনি ঠিক মতো, ট্রেনে যাতায়াত করিনি, আর একদিনে এতখানি জার্নি শরীর আর নিতে পারছিল না। তার উপর সিজারটা হওয়ার পর, মানে বেবি ডেলিভারি হওয়ার পর থেকে তো শরীরটা আমার এমনি এত উইক হয়ে গেছে না, মানে যখন তখন মাথা ঘোরায়। ঠিক আছে, জানি এরকম অনেক সমস্যাই হচ্ছে, অনেককে ফেস করতে হয়। তো আগের মতো এনার্জি দিয়ে কোনো কিছুই পারি না। তো যাই হোক না কেন, এখন সার্টিফিকেটটা আনতে যেতেই হতো। মেয়েটাও দিন দিন বড় হয়ে যাচ্ছে, এরপরে বড় হলে হয়তো ছাড়তেও চাইতো না। আর মেয়েকে নিয়ে এত ঘন্টা জার্নি করাও তো মুখের কথা না, তো তাই জন্যে আর কি নিয়ে আসলাম। তো শিয়ালদা থেকে আমাদের 7:20 ট্রেন ধরার কথা ছিল লালগোলা, তো বাসটা এত লেট করেছে পাইনি, তো আমরা 8:35 কৃষ্ণনগর ধরেছিলাম। তো এটা রানাঘাট স্টেশনে নামার আগের ভিডিওটা। তো এই যে মনীষা আর মনীষার হাজব্যান্ডকে আমরা বাই বলে আমরা বাড়ির দিকে এগিয়ে আসছিলাম। তো এই যে যখন বাড়ির রাস্তায় আসলাম, দেখলাম আমার মা, দিদি আর আমার বোন পুচকেকে নিয়ে দাঁড়িয়ে আছে। তো পুচকেকে কোলে নিয়ে দাঁড়িয়ে রয়েছে প্রায় ওই 16 ঘন্টা 17 ঘন্টা পর। মেয়েকে দেখে যে বুকে জল এসেছিলো না, সেটা বলে বোঝাতে পারবো না। আর আমার মেয়ের তো প্রচণ্ড ঘুম পেয়ে গেছিলো, কিন্তু মাকে বলেছিলাম মেয়েকে যাতে না ঘুম পাড়ায়, কারণ আমার মেয়ে ঘুমালে হচ্ছে পরের দিনকে সকালবেলা উঠবে। তো মেয়ের এক্সপ্রেশনটা একটু আমাকে দেখে একবার বুঝতে পারবি সে আমার কাছে আসার জন্য কেমন করছিল, কিন্তু এত দূরে জার্নি করে এসেছি, স্নান না করে তার ওকে কোলে নিতে পারছিলাম না। তো দেখছি সেও নাকের ওখানে কেটে গেছে, নিজের হাতের নখেই কেটে গেছে, তো নখটাও কাটা হচ্ছিল না। তো বিভিন্ন বার মানতে মানতে না নখগুলোও কাটা হয় না। তো ওই যে তারপর আমি স্নান টান করে আসলাম, এসে তারপর মেয়েকে কোলে নিয়েছি। তো সেই ভোর 4:30টার সময় বেরিয়েছি, এই 10:30টার সময়, এখন 10:30 না, এখন 10টা বাজে। এই স্নান করে আসলাম, এসে এই মেয়েকে কোলে নিয়েছি। মেয়ে তো ঘুম পেয়ে গেছে, মানে এত ঘন্টা আমাদেরকে ছেড়ে। আসো আসো, বাবাকে দেখে ওরে গলে গেছে রে। আমাদের যে সারাদিন কিভাবে গেছে সে শুধু আমরাই জানি। না আমার সত্যি তুমি আমাদেরকে মিস করছিলাম মা। ঠিক আছে, তাহলে গুড নাইট, আজকে ব্লগটা এখানে শেষ করছি। আবার দেখা হবে সবার সাথে পরবর্তী একটা নতুন ব্লগে।